নবীজি কি বললেন? ইউকাফিরু সানাতাল মাদিয়া, মুহররম মাসের রোজা রাখার কারণে পূর্বের 1 বছরের গুনাহ আপনার কাফারা স্বরূপ হয়ে যাবে। এবার একটা প্রশ্ন, আমরা কয়টা রোজা রাখবো মুহররম মাসে? জি, সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো বলেছেন খালিফুল ইয়াহুদা ওয়ান নাসারা, যে তোমরা ইহুদি এবং নাসারাদের বিরোধিতা করো। মুহররম মাস আমরা পেয়েছি, তাহলে এই মাসে আমাদের করণীয় কি? করণীয় কি? নবীজির হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আফজালুস সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম। রমজান মাসে রোজার পরে সর্বোত্তম রোজা হলো মুহররম মাসের রোজা। তাহলে বোঝা গেল আমাদের মুহররম মাসে রোজা রাখতে হবে, এতটুকু আমরা করতে পারি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় গেলেন, তো মদিনায় গিয়ে দেখলেন যে ইহুদিরা এই মুহররম মাসে 10 তারিখে রোজা রাখছেন। তো নবীজিকে বলছেন, তোমরা কিসের রোজা রেখেছো? তিনারা উত্তর দিচ্ছেন, আমরা এমন দিনটি রোজা রেখেছি যেই দিনে আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাম এবং তার জাতিকে পরিত্রাণ দিয়েছিলেন এবং ফেরাউনের জাতিকে একেবারে ডুবিয়ে ধ্বংস করে দিয়েছিলেন। তো মূসা আলাইহিস সালাম আল্লাহর শুকরিয়া আদায় করার অর্থে এই মুহররম মাসে 10 তারিখে রোজা রেখেছিলেন। তো আমরাও রোজা রাখছি। নবীজি আমার বললেন, ফানাহনু আহাক্কু আওলা বে মুসা মিনকুম। ঠিকই আছে, আরে আমরা হচ্ছি বেশি হকদার। মুহররম মাসে 10 তারিখে রোজা রাখার আমরা হচ্ছি বেশি হকদার। কেন? আরে মূসা আলাইহিস সালামের নিকটবর্তী লোক তোমাদের অপেক্ষা তো আমরা নিকটবর্তী, কাজে আমরা মুহররম মাসে 10 তারিখে রোজা রাখবো। এবারে হয়ে গেল। এবার চলে আসি যে আমরা মুহররম মাসে রোজা রাখলে আমাদের লাভটা কি রয়েছে? লাভটা হচ্ছে ইউকাফিরুস সানাতাল মাদিয়া। যদি আপনি মুহররম মাসে যদি রোজা রাখেন, তাহলে পূর্বের 1 বছরের গুনাহ আপনার কাফারা স্বরূপ হবে। নবীজি কি বললেন? ইউকাফিরুস সানাতাল মাদিয়া, মুহররম মাসের রোজা রাখার কারণে পূর্বের 1 বছরের গুনাহ আপনার কাফারা স্বরূপ হয়ে যাবে। এবার একটা প্রশ্ন, আমরা কয়টা রোজা রাখবো মুহররম মাসে? জি, সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো বলেছেন খালিফুল ইয়াহুদা ওয়ান নাসারা, যে তোমরা ইহুদি এবং নাসারাদের বিরোধিতা করো। তো ইহুদি আর নাসারা এরা তো রোজা রাখছে মুহররম মাসে 10 তারিখে। এবার আমরা যদি ওই 10 তারিখে রাখি, তাহলে তো উল্টো করা হলো না। তো কি করা যাবে? তখন নবীজি আমার বললেন, ফাইজা কানাল আমুল মুকবিল, ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাকে আগামী বছর যদি বাঁচিয়ে রাখে, তাহলে সুমনাল ইয়াউমাত তাসি, মুহররম মাসের 9 তারিখেও আমি রোজা রাখবো। নবীজির অন্য একটা হাদিসে রয়েছে, খালিফুল ইয়াহুদা ওয়ান নাসারা, তোমরা ইহুদি নাসারাদের বিরোধিতা করো। শুনো, সুমু লিয়াউমাত তাসি ওয়াল আশির, তোমরা ইহুদি নাসারাদের বিরোধিতা করতে গিয়ে তোমরা কি করবে? মুহররম মাসে 9 তারিখ এবং 10 তারিখে তোমরা রোজা রাখবে। তাহলে আমাদের বোঝা গেল আমরা শুধু মুহররম মাসে এতটুকু করতে পারি যে আমরা 9 এবং 10 তারিখে দুটো রোজা রাখবো। যদি আমরা রেখে দিতে পারি, লাভ কি? পূর্বের 1 বছরের গুনাহ ক্ষমা আল্লাহ রাব্বুল আলামিন করে দেবেন ইনশাআল্লাহ। তার পাশাপাশি রমজান মাসের পরে, রমজান মাসে রোজার পরে সর্বোত্তম রোজা বলা হলো এই মুহররম মাসের রোজাকে। কাজে আল্লাহর কাছে অবশেষে আমরা প্রার্থনা করি, হে পরওয়ারদিগারে আলাম, আমরা যেন এই মুহররম মাসে 2টি রোজা